শ্রীমৎ গদাধর পণ্ডিতের আবির্ভাব দিবস উপলক্ষে ইস্কন তথা আন্তর্জাতিক কৃষ্ণভাবাপন্ন সংঘ আয়োজিত এই ঐতিহ্যবাহী সাধনপুর বাণীগ্রামে অনুষ্ঠানের সভাপতি ভক্ত শ্রীমৎ স্বামী মহারাজ অদ্বৈত মহারাজ এখানে উপস্থিত আছেন। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের হিন্দু কল্যাণ ট্রাস্ট কেন্দ্রীয় চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের সুব্রত পাল দাদা, এখানে ইস্কনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আছেন। আমার আগে যিনি বক্তব্য রাখেছেন অত্যন্ত সাবলীলভাবে একজন বিদেশি হয়েও আমার মাতৃভাষা বাংলায় উনি অত্যন্ত সাবলীলভাবে অতল কৃষ্ণ দাস তিনি বক্তব্য রেখেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। এখানে আমাদের সাবেক ছাত্রনেতা মহানগর যুবলীগের সহসভাপতি এবং আমাদের স্বৈরাচার এবং সাম্প্রদায়িকতা বিরোধী সংগ্রামের আমাদের সূর্য সারথী, অন্যতম সূর্য সারথী দেবেশ পাল দেবু, অত্র এলাকার সম্মানিত চেয়ারম্যান আমাদের সালাউদ্দিন কামাল, সাবেক চেয়ারম্যান এহসান, অ্যাডভোকেট আমাদের অ্যাডভোকেট শেখর দত্ত, এখানে আমাকে যিনি আমন্ত্রণ জানিয়েছেন আমার অত্যন্ত স্নেহপ্রতিম সুমন চৌধুরী সহ আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, পূজার্থীবৃন্দ, সুধীবৃন্দ। আসলে ইস্কনের আমি আমাদের চট্টগ্রামের একটা অনুষ্ঠানও আমি গিয়েছিলাম। ইস্কনের তাদের বিভিন্ন কর্মকাণ্ড, বিশেষ করে তাদের মধ্যে একটি শৃঙ্খলা, শিক্ষা, সংস্কৃতি এবং সাহিত্য, তাদের মধ্যে একটা বিনয়ী যে মনোভাব আমি লক্ষ্য করেছি। এটা আমি মনে করি প্রত্যেক ধর্মেরই উচিত বিনয়ী হওয়া সবচেয়ে বেশি। স্বামী বিবেকানন্দ বলেছেন মানবতাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। তিনি শিকাগো শহরের প্রায় একটা কয়েকশো বছর আগের ঘটনা, শিকাগো শহরের একটি বক্তৃতায় তিনি একথা বলেছিলেন স্বামী বিবেকানন্দ। আমি মনে করি এখানে যারা আমরা উপস্থিত, আমাদের পরিচয়, প্রথম পরিচয় আমরা সবাই মানুষ হিসেবে আমরা কেউ বাঙালি মুসলমান, কেউ বাঙালি হিন্দু, বাঙালি খ্রিস্টান, বাঙালি বৌদ্ধ বা অন্যান্য ধর্মাবলম্বী। আমাদের তৃতীয় পরিচয় হচ্ছে আমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের একজন নাগরিক। যে কথাটি আমি বলতে চাই সেটা হচ্ছে আমাদের কবি চণ্ডীদাসও বলেছেন সবার উপরে মনুষ্যত্ব, তাহার উপরে নেই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্মের মূল মন্ত্র হচ্ছে মানবতা, শৃঙ্খলা, মানুষে সৌহার্দ্যবোধ, অহিংসা এবং অন্যান্য ধর্মের প্রতি পরম সহিষ্ণুতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। হিন্দু ধর্মের আবির্ভাব করেছিল প্রায় 30,000 বছর পূর্বে, যে কারণে এটাকে সনাতন ধর্ম বলা হয়। আমাদের হিন্দু ধর্মের আপনাদের শ্রীকৃষ্ণ থেকে শুরু করে যারা এই ধর্মের গোড়াপত্তন করেছেন, এই ধর্মের যারা প্রসার ঘটিয়েছেন, আমি মনে করি তারা প্রত্যেকেই স্ব মহিমায়
উজ্জ্বল এবং নিঃসন্দেহে প্রজ্ঞাবান। তারা আমাদের প্রত্যেক ধর্মের বর্তমান বিশ্বে ধর্ম নিয়ে যেভাবে হানাহানি চলছে, একজনের ধর্মের মতবাদ জোর করে চাপিয়ে দেওয়া, সংখ্যাগরিষ্ঠের মতবাদকে সংখ্যালঘুদের উপর চাপিয়ে দেওয়া, যে লক্ষণ সারা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের জন্য, সমগ্র মানব জাতির জন্য এটা অশুভ লক্ষণ আমি মনে করি। আপনারা সে মায়ানমার থেকে শুরু করে মায়ানমার যে কাজটি শুরু করছেন, জাতিগত নিধন, আমাদের দেশে প্রায় 10 লক্ষ রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিতে বাধ্য হয়েছি। তারাও তো মানুষ। আজকে ভাবে বিভিন্ন দেশে, আমি যদি বলি অনেক দেশের নাম বলতে পারবো, অনেক দেশে নারীদের উপর আজকে চালানো হচ্ছে ফতুয়া। তালেবান, আফগানিস্তানের তালেবান, ফ্রান্সে সেখানে হিজাব পরলে নাকি তাদের জরিমানা দিতে হবে নারীদের, মুসলমান নারীদের। তালেবানেরা মুসলমান মেয়েদের মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দিয়েছেন। পাকিস্তানে ইতিমধ্যে সেই জঙ্গিদের, তালেবানদের খালাতো ভাই ইতিমধ্যে অনেক মাদ্রাসা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। আমি যে কথা বলতে চাই, ধর্মের আসল বাণী থেকে আমরা বিচ্যুত হচ্ছি। মানবতার সেই মহৎ অনুপমানী থেকে মনীষীদের আমরা বিচ্যুত হচ্ছি। আমরা যতই অপর ধর্মের উপর অত্যাচার করতে পারবো, জুলুম করতে পারবো, আমরা নিজেকে মনে করি এটা আমাদের জন্য মনে হয় এটা ক্রেডিট, অথচ এটা কোনো ধর্মেই নাই, পৃথিবীর কোনো ধর্মেই নাই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবদ্দশায় 80টি ধর্মযুদ্ধে তিনি অবতীর্ণ হয়েছেন। 37টি ধর্মযুদ্ধে তিনি সরাসরি অবতীর্ণ হয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন যুদ্ধে শিশু, নারী, বৃদ্ধাকে হত্যা করেন, কোন যুদ্ধে তিনি স্বপ্রণোদিত হয়ে করেন নাই, তিনি আত্মরক্ষা করেছেন, তিনি কখনো আক্রমণ করেন নাই। কোন যুদ্ধে অন্যান্য ধর্ম অপসরণে হামলা করার কোনো নজির নেই ওনার ইতিহাসে। তা আমরা কেন এগুলো করছি? আমরা খারাপ, আমরা মানুষ রূপে আমরা মানুষ রূপে আছি, কিন্তু আমাদের মধ্যে মনুষ্যত্ববোধ নাই, আমাদের মধ্যে মানবিক চেতনা নাই। সত্যিকার ধর্মীয় চেতনা হচ্ছে মানবিক চেতনা, সেগুলো বিলুপ্তির আজকে পথে। তাই আমি বলবো, সাম্প্রদায়িক এবং সংকীর্ণ ধ্যান ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ধর্মের সঠিক অনুশীলন, চর্চা, মানুষকে পরিশীলিত করে, মানুষকে সুন্দর করে, সমাজকে সুন্দর করে, দেশকে সুন্দর করে। যে ধর্মে হানাহানি আছে, রক্তপাত আছে, যুদ্ধ আছে, প্রতিহিংসা আছে, আমি সেগুলো ধর্ম বলবো না। তাই আমি আজকের এখানে এসেছি, এখানে অনেক পূজার্থী, আমরা এখানে আজকে দিন ব্যাপী অনেক পূজার্থীর এখানে আগমন করবে আমরা জানি। যে সমস্ত পূজার্থী, যে সমস্ত দর্শক এবং আপনারা এখানে শুনতে এসেছেন, এখান থেকে ধর্মীয় নেতাদের যে সমস্ত মানবিক বাণীগুলো আছে সেগুলো অবশ্যই আপনারা গ্রহণ করবেন। আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই, ইসকনের আজকে এই দামের পরিচালনা এবং দায়িত্ব ইসকন নিয়েছেন। আমি মনে করি এখানকার চেহারা অবশ্যই পাল্টে যাবে, যেহেতু ইসকন আন্তর্জাতিকভাবে কৃষ্ণ ভাবাপন্ন একটি সংগঠন। তাদের সারা পৃথিবী জুড়ে তারা বিস্তৃত, সারা পৃথিবী জুড়ে তাদের সংগঠন আছে। এই পাশকালিতে সংগঠনের মধ্য দিয়ে ধর্মের মর্মবাণীর পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, শুদ্ধতার আলোয়, শুদ্ধতার ছোঁয়ায় এই পাশকালীর মানুষ আলোড়িত হবে, আলোকিত হবে। সে আশাবাদ
ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।